এই ঘটনাগুলো কিন্তু মানুষকে টাচ করছে যে আন্দোলনে নামার জন্য, এবং যখন দেখেছে যে এইভাবে আপনার বিশেষ করে নির্বিচারে শান্তিপূর্ণ মিছিলে সমাবেশে মানুষকে গুলি করা হচ্ছে আমরা সচক্ষে দেখেছি, তখন কিন্তু আমরা কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরেও রাষ্ট্র সংস্কারের জন্য আবার এই আপনার রাজনৈতিক তাদের এই যৌক্তিকতা নিয়ে কোর্ট যদি একটা যৌক্তিক সলিউশন দিয়ে দিত তাহলে তো আন্দোলন অনেক আগে থেমে যেত। তাহলে আন্দোলনের এই পর্যায়ে আসছে কেন, সেটা বাস্তবতা যদি আমি স্বাভাবিক চোখে দেখি, আমি স্বাভাবিকভাবে বিশ্লেষণ করি, আমার দৃষ্টিতে এই যে ছাত্রদের উপরে যে ক্রমাগত হামলা, নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছিত করা, এটা সমগ্র মানুষকে টাচ করেছে। এই যে তরুণদের এই মুহূর্তে বা তরুণদের সবচেয়ে ক্ষোভের জায়গাটা যদি দেখেন, সেটা বড় একটা কারণ হচ্ছে যে তাদের বেকারত্ব, কর্মসংস্থান নাই, এবং তরুণ এবং যুব সমাজকে ধ্বংস করার জন্য দেশে যে মাদকের ভয়াবহতা, এই দুটো বিষয়ে আমি মনে করি যে যুব অধিকারের কার্যক্রমে বিশেষ করে প্রায়োরিটি দেওয়া উচিত। একটা কথা আমাদের নেতৃবৃন্দ বলেছে, সেখানে একটু টাচ করতে হয়। আমাদেরকে একজন শিক্ষক বলছিলেন যে তোমরা কোটা আন্দোলন নিয়ে করেছিলা, এটা তো দেশের বৃহত্তর স্বার্থের কোনো আন্দোলন ছিল না, দেশে গণতন্ত্র নাই, ভোটাধিকার নাই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, এইগুলো নিয়ে তো তোমরা আন্দোলন করছো না। কতটা বাস্তব? আমরা 18 সালে বলেছিলাম আমরা তখন নিজেদের স্বার্থকে যে কোটা সংস্কার হলে আমি দ্রুত চাকরিতে ঢুকে যেতে পারবো, আমার চাকরি থেকে একটা সম্ভাবনা তৈরি হবে। রিয়েলিটি ছিল ওইটাই, ওই জায়গা থেকে আসলে আমরা 18 সালে আন্দোলন করেছিলাম। পরবর্তীতে আমরা যখন সমাজের বাস্তবতা ধীরে ধীরে আমাদের মাথায় ঢুকেছে, আমরা সচক্ষে দেখেছি, তখন কিন্তু আমরা কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরেও রাষ্ট্র সংস্কারের জন্য আবার এই আপনার রাজনৈতিক যাত্রায় আমরা শুরু করেছি। এইবার যদি ধরেন গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু গণঅভ্যুত্থান কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না, এটা কেউ বলতে পারবে না। কেউ যদি বলে সেটা স্রেফ একটা, আমি বলবো যে জাস্ট একটা বায়োবিয়ের কথা। যদি কেউ বলেন যে আমি প্ল্যান করে থিওরি দিয়ে আমরা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গেছিলাম, ছাত্রদের আন্দোলন ছিল তাদের এই যৌক্তিকতা নিয়ে কোর্ট যদি একটা যৌক্তিক সলিউশন দিয়ে দিত তাহলে তো আন্দোলন অনেক আগে থেমে যেত। তাহলে আন্দোলনের এই পর্যায়ে আসছে কেন, সেটা বাস্তবতা যদি আমি স্বাভাবিক চোখে দেখি, আমি স্বাভাবিকভাবে বিশ্লেষণ করি, আমার দৃষ্টিতে এই যে ছাত্রদের উপরে যে ক্রমাগত হামলা, নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছিত করা, এটা সমগ্র মানুষকে টাচ করেছে, মানুষের সেন্সেশন তৈরি করেছে। বিশেষ করে ধরেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে পিসফুলি দাঁড়িয়েছে, বুক টান টান করেছে, ভাই গুলি করিস না, কিন্তু পুলিশ খুব হিরোইজম আকারে সেই নিরীহ মানুষটাকে শর্ট শর্ট করে গুলি করে ফেলে দিয়েছে। এটা কোনো সুস্থ মানুষ আসলে নিতে পারে না, তো আন্দোলন আরো ট্রিগার করেছে। আপনি যদি দেখেন যে সেটা পানি পানি করতে করতে মারা গেল, সে ধরেন ঢাকার একটা ভালো প্রতিষ্ঠান ছেলে, বা এরা এই ঢাকার মানে একটা তরুণদের মধ্যে একটা কাজ করেছে যে একটা ছেলে ভলান্টিয়ারি করতেছে, সেখানে সে এইভাবে মৃত্যুবরণ করছে। এই ঘটনাগুলো কিন্তু মানুষকে টাচ করছে যে আন্দোলনে নামার জন্য, এবং যখন দেখেছে যে এইভাবে আপনার বিশেষ করে নির্বিচারে শান্তিপূর্ণ মিছিলে সমাবেশে মানুষকে গুলি করা হচ্ছে, প্লেন হেলিকপ্টার চেয়ে, যেটা পাকিস্তান আমলে হয় নাই। 7ই মার্চ যদি এই সোহরাওয়ার্দী উদ্যানে যদি একটা বোম মাইরে দিত পাকিস্তানিরা, তাহলে কি এই আপনার পরবর্তীতে মুক্তিযুদ্ধের কতটুকু সম্ভাবনা ছিল? হয়তো কবে হইতেছিল আমরা, কিন্তু 7ই মার্চ যদি এই ঘটনা ঘটতো, কিংবা 7ই মার্চে যদি শেখ মুজিবুর রহমান সাহেবকে গ্রেফতার করে নিয়ে যেত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, তাহলে কতদিনে মুক্তিযুদ্ধ তো সংগ্রাম কতদূর যেত সেটা কোশ্চেনের বিষয়। কিন্তু স্বাধীন দেশে গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য, আপনার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে। এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা কতটা ফেরোসাস হয়েছিলেন যে আসলে এটা ইমাজিন করার মতো না, যে তিনি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ কে পর্যন্ত মানুষ মারার কাজে ব্যবহার করেছে। তো আমাদের ইসলাম ভাইরা বলছেন এখন নতুন নতুন অনেক ঘটনার ভিডিও বের হচ্ছে, কারণ মাঝখানে তো অনেক কিছু বের হতে পারে, অনেক পোস্ট করতে পারেনি। তো আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এতটা ভঙ্গুর করেছে, এখন প্রতিষ্ঠানগুলো তাদের স্বকীয় ধারায় চলতে পারছে না। পুলিশের কথা বলেছেন, এই কথা তো আমরা গত 15 দিন ধরে বলছি। এই জন্য বলছি যে
এই 21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে। আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাকত সাহেব ছিলেন, তার সাথে আমরা মিটিং এ পরিষ্কারভাবে বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশকে স্বাভাবিক করেন। বলছেন আজকে ভক্তি দপ্তর পুলিশ পায় না, কোন থানায় পেট্রোল নাই, মানে পেট্রোলিং এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই। পুলিশের প্রায় 400 মতো প্রায় 500 মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে তার বের হতে গাড়ি লাগবে। তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে না। আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে, আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। তো এখন প্রশাসনের মধ্যে এই যে 15 বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে, তাদেরকে রিমুভ করতে হবে। সেটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয়নি। হ্যাঁ, সময় লাগবে, কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে। এখন পর্যন্ত পুলিশি ব্যবস্থা ফাংশন করছে, এটা খুবই অশনি সংকেত, খুবই অশনি সংকেত। আবার ধরেন আমাদের এই বিপ্লব, কেউ বলছেন বিপ্লব, কেউ বলছেন গণ অভ্যুত্থান, কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান। তো এখন সেটা নিয়ে আবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছে, নানা ধরনের ডিবেট আছে, বিতর্ক আছে, কেউ বলছে সংবিধান ফেলে দাও, প্রেসিডেন্টকে সরিয়ে দাও, নানান ধরনের একটা কথাবার্তা বলছেন। রাষ্ট্র চালাতে হলে ধীর স্থির বুদ্ধিতে চলতে হবে। এখানে আবেগের জায়গা নেই, বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে, দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে, অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে। শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না। কিন্তু বলেছে না আবু সাইদের মায়ের কাছে শপথ নেওয়া শহীদ মিনারের টিএসসিতে, এইভাবে রাষ্ট্র হয় না ভাই। এটা তো আপনারা বিচ্ছিন্নতাবাদী হিসেবে ট্যাগ দিবে। এবং আপনার কি সেই রেভলিউশনারি বাহিনী আছে, সশস্ত্র বাহিনী আছে যে আপনি একটা যদি বিপ্লবী সরকার দাবি করেন যে তাহলে তাদের আপনার বাহিনী তারা মাঠে থাকবে, বিকজ আইন শৃঙ্খলা বাহিনী তো অকার্যক্রম এটা হয়ে যাচ্ছে, তারা আপনাকে প্রোটেক্ট করবে। 75-এর পরে যে কু পাল্টা কু বিপ্লব প্রতি বিপ্লব হয়েছে সেগুলো আবার হবে না, সেটার জন্য আপনার প্রস্তুতি সামান্য আনসার ঠেকাই দিন ছাত্র জনতাকে লাগে। এই ছাত্ররা আন্দোলন করে সেটা ঠিক, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ছিল। এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তবতা এটা আমরা আলাপ আলোচনা করি, তো অনেকে কিন্তু এই চায় না যে ছাত্রদের প্ল্যাটফর্ম, যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে, তো তারা আবার রাজনীতিতে খুব তারা মানে অনেকে ভাবছে অনিলেমের মতো এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয়, আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকে কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের সংখ্যা আছে, আলাপ আলোচনা চলছে। সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজে আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না। বাস্তবতা কিন্তু